আচ্ছা, এই ভিডিওটাতে আমরা অ্যাড ব্যালেন্সটা দেখি। তো আপনারা ডট থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন, এরকম অপশন আসবে আপনাদের। আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স, টোটাল কত ডিপোজিট করছেন, কত স্পেন্ড করছেন। একটু পলিশ করা লাগবে, পলিশ করে দেবো, সমস্যা নেই। দেখেন অ্যাড ব্যালেন্স, দেখেন আপনি কতটুকু ব্যালেন্স অ্যাড করতে চান। এখানে 2 থাকে, তো আপনি চাইলে এখানে ধরেন আপনার বেশি না 50 সেন্ট লাগবে, 0.50 লেখেন। লিখলেন, আপনি কিসে পে করবেন। চাইলে ক্রিপ্টোতে করতে পারেন, বাইন্যান্সে করতে পারেন, ইপিএস মানে বিকাশ নগদ, এটা একটা বিকাশ নগদের গেটওয়ে, ঠিক আছে। তো আমি আপনাদের ক্রিপ্টোটা দেখাই আগে। ক্রিপ্টোতে ক্লিক করলেন, এখানে নিচের দিকে দেখেন কয়েন, আপনি কিসে পে করতে যাচ্ছেন। সচরাচর সবাই কী করে, লাইট কয়েন। চাইলে ইউএসডিটি আছে, PEP2 ছিল। যারা বাইন্যান্স ইউজ করেন, বাইন্যান্স থেকে পে করবেন, আপনারা বাইন্যান্স টু বাইন্যান্স মানে এই যে বাইন্যান্সের আইডিটা, আচ্ছা বাইন্যান্সটা পরে দেখাই, আমি ক্রিপ্টোটা দেখাইনি। লাইট কয়েন সিলেক্ট করলেন, করলে পে ওয়ালেটে চলে যাবে। এখানে আপনারা যে দেখেন এলটিসির অ্যাড্রেস, প্রতিটা ইউজারের জন্যে আলাদা আলাদা এলটিসি অ্যাড্রেস থাকবে। হ্যাঁ, সো আপনারা এখানে এসে এলটিসিটা কপি করে নেবেন, নিয়ে আপনার এলটিসি ওয়ালেটে গিয়ে এই এলটিসিটা বসাইবেন বা সাবমিট করবেন। এরপর আপনি কতটুকু অ্যামাউন্ট পে করতে চান, এখানে কিন্তু কোনো অ্যামাউন্টের অপশন নাই। আপনি যতটুকু ইচ্ছা ততটুকু আপনি ওখান থেকে সেন্ড করবেন। করলে 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, বেশি লাগে না, দেখি 2 মিনিটের ভিতরে হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার ব্যালেন্সটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার ব্যালেন্সটা আপডেট হয়ে যাবে। আপনি এরকম সাইটে যখন আসবেন একটা পপ আপ সহ পাবেন, বা আপনি রিফ্রেশ করবেন, 2-3 মিনিট পর রিফ্রেশ করবেন, দেখবেন ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনি ক্রিপ্টো করতে পারেন। এরপরে আসেন বাইন্যান্স। বাইন্যান্সটা কীভাবে করবেন, সাপোজ আপনি এখানে 50 সেন্ট দিলেন। আপনি এখানে না দিলেও আপনি যদি এখানে 10ও লিখেন, 10 লিখে যদি, বাইন্যান্সের ক্ষেত্রে বলছি 10 লিখেন, লিখেন থেকে বাইন্যান্স আইডি কপি করলেন, করে আপনি যতটুকু অ্যামাউন্ট হিসেবে পাঠান। এখানে বাইন্যান্সের জন্যে আলাদা করে অ্যামাউন্ট লেখাও লাগবে না, আপনি এখানে 5 লেখেন, 0.50 থাকলো, আচ্ছা সমস্যা নেই। ধরেন কী করলাম, আমি এখান থেকে এই যে বাইন্যান্স আইডিটা কপি করে নিলাম, কপি অপশন থেকে কপি করলাম, আমাদের বাইন্যান্সে গেলাম, ধরেন আমি সেন্ড করলাম, কতটুকু সেন্ড করবো, ওখানে আমি কত দিয়েছিলাম 0.50, আমি ওইটা করবো না, আমি ধরেন $1 করি, ঠিক আছে। একটুখানি আমি পিনটা দিই, আচ্ছা পিন দেওয়া শেষ। শুধুমাত্র ইউএসডিটি সেন্ড করবেন, ঠিক আছে। এখান থেকে অর্ডার আইডিটা কপি করবেন, আমাদের শুধুমাত্র লাগবে কি অর্ডার আইডি। বটে আমরা কী করতাম, বটে আমরা এই যে ইউজার নেম দিতাম, ইউজার নেম বটের হিসেবে বটে, সাইটের জন্য অর্ডার আইডি, ঠিক আছে। আসলাম, এই যে সাবমিট ইউর অর্ডার আইডি, ঠিক আছে। আমাদের এখানে আগে দেখেন তো ব্যালেন্স কত আছে, 38.21 না। এবার ভেরিফাই ক্লিক করেন, ব্যালেন্স পেমেন্ট সাকসেসফুল অ্যাডেড, 38.21 ছিল না, এই দেখেন 39.21, ঠিক আছে। আপনি এখানে আপনার হিস্ট্রি দেখতে পারবেন, এই যে বাইন্যান্স সাকসেসফুল। আপনি এখানে এসে আপনার ট্রানজ্যাকশন দেখতে পারেন, ঠিক আছে, যেখানে ট্রানজ্যাকশনও আছে। সো নেক্সট ভিডিওতে আমি বিকাশ নগদ এটা আলাদাভাবে দেখাই। এখানে তো ক্রিপ্টো ব্যালেন্সটা দেখালাম, ওখানে বিকাশ নগদ দেখাই।